সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রেখো। হয় তিনি তোমায় টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে বিয়ে কেন করেননি? কৃষ্ণ উত্তর দিল, বিয়ে তো দুজনের মধ্যে হয়, আর আমরা তো একজনই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথাই বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে সাধারণ মানুষ বলে মনে করে, অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হয় না, এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রেমের আসল কারণ কি, আর মানেই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, যেখানে কারণ থাকে, মানে থাকে, সেখানে আসল প্রেমই বা কোথায় থাকে? প্রেম যত গভীর হয়, বিরহ ততই করুণ হয়। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। কারোর মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায়। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো সম্পত্তি, কোনো মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদস্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গাতেই আছো। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো, আমি তোমার কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। কিছু কিছু প্রেম রাধা কৃষ্ণের মতো হয়, অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও একে অপরের থেকে দূরে থাকতে হয়। মন থেকে যাকে একবার ভালোবেসে ফেলবে, তার থেকে হয়তো দূরে থাকা যায়, কিন্তু তাকে ভুলে থাকা যায় না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। প্রেম যদি পরিপূর্ণ হয়, তবে শ্রীরামের মতো হও, আর অসম্পূর্ণ থাকলে রাধেশ্যামের মতো হও। আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে, এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। তুমি নিজের কর্তব্য ভালো করে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না, নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা
তোমার মধ্যেই আছে। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও। ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই ফলাফল আমার উপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে, আর মিথ্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। যদি রাধার মতো ভালোবাসতে পারো, যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, আর যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান নয় সে থাকতেই পারবে না। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটাই কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার ওই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন।